আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাবের প্র্যাকটিস করছিলাম। আমাদের বাবগুলো চেনার চেষ্টা করছিলাম আমরা হাদিস থেকে, আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা ধারাবাহিকভাবে শিখব। তো আমরা আজকে একটি হাদিস নিয়েছি, সেই হাদিস থেকে আমরা একটু বাব চেনার চেষ্টা করবো শব্দের। তো আমরা ফেলগুলো দেখবো, যেহেতু আমাদের সরফের ক্লাসে ফেল নিয়ে আমাদের মৌলিক আলোচনা। তাহলে রদিয়া, রদিয়ার বাব আমরা মাত্র দেখেছি, যেহেতু এটা বাবে সামিয়া ইসমাউ, রদিয়া ইয়ার দ ইউ, ঠিক আছে, সামিয়া ইসমাউ তালিল হয়ে ইয়ার দ হয়েছে। ওকে, সামিয়া এটা মাত্র আপনাদেরকে দেখিয়েছি, পূর্বের ক্লাসে আপনারা দেখেছেন। ওকে, এরপরে কলা তো তালিল থেকে আমরা আলোচনা করবো না বলেছি। সাল্লামা, এটা সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান, সররাফা ইউসরিফু তাসরিফান, বাবে তো ফাইলের। ওকে, এবার আসেন ইহতিসাবান, এটা কিন্তু মাজদার, তারপরে বলতেছি এটা ইহতিসাবান কোনটা, ইহতাসাবা ইহতাসিবু ইহতিসাবান, এগুলো কোন ভাব? ফা কালেমার পর একটা অতিরিক্ত তা যুক্ত হয় কোন ভাবে? হামজা ওয়াসলি থাকে এবং তা থাকে, বা ইফতিয়াল। তাহলে ইফতিয়ালান, ইফতিয়ালান, ইজতানাবা ইজতানিবু ইজতিনাবান, সেম না? ইজতিনাবান ইহতিসাবান। ওকে, গুফিরা, এখন কথা হচ্ছে গুফিরাটা কোন ভাব? এটা তো বোঝাই যাচ্ছে যে ফুইলার মতো, এটা আর কি ফুইলার মতো, মাঝহুলের সিগা। হ্যাঁ, এটা তো বোঝা যাচ্ছে নাকি? মাঝহুলের সিগা। এখন বাপ বের করবেন কিভাবে? বাপ করার জন্য আমাদেরকে মাজি মুজারে জানতে হবে। তাহলে মাজি আমরা বুঝলাম এটা গফারা, গফারা ইয়াক ফিরু। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনি যে ইয়াক ফিরু বললাম এটা কিভাবে বুঝলাম? দেখেন, এটা আমরা কিতাব পড়তে পড়তে যখন আমরা মাজি মুজারে জেনে যাই, তখন আমরা বাপ বুঝে যাই। এটা আপনি আস্তে আস্তে বুঝবেন। আপাতত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি একটু ডিকশনারিতে এই শব্দটা সার্চ করবেন। তো এই শব্দটা আপনার যখন সার্চ করবেন, তখন আপনি এই শব্দটা যখন পাবেন, মনে করেন আমরা গফারা থেকে সার্চ করব যে গফারাটা কি হয়। আগের শব্দ রয়ে গেছে যেহেতু, আমরা দেখি। দেখেন গফারা, ওকে, দেখেন গফারা আছে না? কি লেখা আছে এখানে? দদ, মানে দরাবা, ঠিক আছে না? ওকে, তাহলে আমরা বুঝলাম এটা দরাবা। আমি যে দরাবা এক গফারা এক ফিরে বললাম, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন কেন বলছি। তাহলে গফারা এক ফিরু যে বললাম, এটা কোন ভাব? গফারা ইয়াগ ফিরো, নাকি? ইয়াগ ফিরো। ওকে, এটা কেন বললাম বলেন তো ভাই? কারণটা হচ্ছে কোন ভাব বলছে মাত্র? দরাবা ইয়াব রিবু। দেখেন মিলি কিনা? দরাবা ইয়াব রিবু, গফারা ইয়াগ ফিরো। ঠিক আছে, তো এটা আমরা আস্তে আস্তে পারবেন, একটু সময় লাগবে কিন্তু পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, এবার আমরা যে শব্দটা দেখবো সেটা হচ্ছে তাকাদ্দামা। তাকাদ্দামা কোন ভাব বলেন তো ভাই? একটাই ভাব আছে যেভাবে শুরুতে তা থাকে এবং ফা কালেমার পরে যে শব্দ আসলে আইন কালেম আসে সেখানে মুসাদ্দাদ হয়। এটা একটাই শব্দ, একটাই শব্দ, একটাই সিগা। বলেন তো এটা কোনটা? তাকাব্বালা। এটা এটা বোঝার জন্য আর কোনো প্রবলেম থাকার কথা না। তাকাব্বালা, তাহলে কি হয়েছে তাকাব্বালা থেকে? তাকাদ্দামা, তাকাদ্দামা। ঠিক আছে, এটাও বাবের, এটাও বাবের, মোসাদ্দাদ হয়েছে, এটাও বাবের কারণে। তাহলে এটা বাবের তাফাউল। এটা কোন বাব? তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান, তাকাদ্দামা ইয়াতাকাদ্দামু তাকাদ্দুমান, বাবের তাফাউলান। ঠিক আছে, বাবের তাফাউল। ওকে, ওমান কম রমাদান ইমান হাসান, এটা আলোচনা করলাম। গুফিরা তো বললাম গফারা এক ফিরু থেকে। এটা মুখস্থ করে নেবেন। দেখেন এটা মুখস্থ করে, এগুলো যেহেতু সিমাই, এগুলো মুখস্থ করে নিতে হয়। তাকাদ্দামা তো বললাম, তাকাদ্দামা মিন যামবিহি, ওমান কমা গফিরা তাকাদ্দামা মিন যামবি। ওকে, আমরা এরপরের পৃষ্ঠায় দেখি। আমরা তালিল মুক্ত শব্দগুলো একটু চেষ্টা করবো। সাল্লামা ইউসাল্লিমু তো তাসলিমান, বাবে তাফিল। ঠিক আছে, এরপরে যে শব্দটা আসছে ইয়াকতাসিলু, এটা দেখি পারি কিনা আপনারা। এটা পারার কথা তো। দেখেন ইকতাসালা ইকতাসিলুর সাথে কোনটা মিলে বলেন তো দেখি, এটা মিলে কিনা। আপনারা একটু সবগুলা মিলাইবেন, ঠিক আছে? আমাদের সময় নেই, দিকে একটা মিলাই দিছি। দেখেন ইজ তানা বা, ইয়াজ তানি, তানি বু, ইয়াজ তানি বু। খেয়াল করেন, তাহলে এটা কোন ভাব? দেখেন এই যে আমরা কেমনে বুঝলাম যে এটা আমি বললাম, কারণ এই যে তা দেখছি ফা কালেমার পরে একটা তা অতিরিক্ত থাকে বাবের, এটা তো একমাত্র বাব ইফতিয়ালে থাকে। তাহলে ইজতানাবা পড়বো, বাব ইফতিয়ালের সর্বশেষ কি? ইজতানাবা ইয়াজতানিবু। তাহলে আমরা কি পড়বো? ইজতানাবা ইয়াজতানিবু। তাহলে ইয়াজতানিবু, খেয়াল করেন এই যে ইয়াজ, ইয়াগ তাসিলু ইয়াজতানিবু, বুঝছে না? তাহলে এটা কোন বাব? নিঃসন্দেহে ইফতিয়াল। কোন বাব? ইফতিয়াল। এই যে ইফতিয়াল, এটা বুঝতে হবে, ইফতিয়াল। ঠিক আছে,
ইগতাসালা ইয়াগতাসিলু ইগতিসালান, এটা একটু নিজেরা নিজেরা চেষ্টা করবেন। হ্যাঁ, হালিয়াবকা বাকিয়াবকা তো আলোচনা করেছি মাত্র। ফাযালিকাল মুসলিমু ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ওকে, আমরা একটু সামনে আলোচনা করি, দেখি কি পাওয়া যায়। সাআলতু সাআলতু সাআলতু। এখন কথা হচ্ছে এই সাআলতুটা কোন বাব বলেন তো ভাই? বাপ বার করতে কষ্ট হচ্ছে? নো প্রবলেম, খেয়াল করেন। সাআলতুটা বের করবেন কিভাবে দেখেন। সাআলা ইয়াসআলু, ইয়াসআলু। এখন আপনি বলবেন হুজুর ইয়াস আলু কেমনে বুঝবো? ইয়াস উলু হইল না কেন, ইয়াস ইলু হইল না কেন? দেখেন, এটা আমি বললাম তো সুলাসি মুত্তারিদের বাপগুলো একটু জটিল, একটু বুঝতে সময় লাগে। এটা দু একদিনের মধ্যে আপনি পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। আমাকে কি এখন কেউ শিখিয়ে দিছে? পারলাম তো আমি, আপনি পারবেন। তো এখন কথা হচ্ছে এটা কোন ভাবের সাথে মিলছে। ইয়াস আলু, দেখেন ইয়াস আলু কোন ভাবের সাথে মিলে দেখেন তো। সাআলা ইয়াস আলু কোন ভাবের সাথে মিলে? নাসারা ইয়াংসুর মিলে না তো। নাসারা ইয়াংসুর। দরাবা ইয়াদ রিবু মিলে না তো। ফাতাহ ইয়াফতাহু মিলে তো। ফাতাহা ইয়াফতাহু মিলে না। ওকে, এখন আপনার সন্দেহ যে আসলে কিনা, তাহলে আমরা মূল বর্ণ দিয়া কি করব, একটু ডিকশনারি ঘুরে আসবো, ঠিক আছে? ডিকশনারি যখন আমরা ঘুরে আসবো তখন আমরা কিন্তু এই শব্দটা পাবো। কি হলো মনে করেন আমরা কোথায় ঘুরবো? ওকে, দুঃখিত, আমি নিজেই ভুল করেছি, তার জন্য আমি দুঃখিত। ওকে, এবার আমরা কম্পিউটার যত সহজ, মোবাইল কঠিন, ঠিক আছে? এখন আমরা কি খুঁজবো? আকালা নাকি, সরি সাআলা, সিন হামজা লাম, সাআলা। এখন আমরা সালাটা খুঁজে পাই কিনা দেখেন তো ভাই। এই যে সালা চলে আসছে, এই দেখেন ফাদাওয়াস মানে ফাতা, ফাদা মানে কি ফাতাহা। এই জিনিসটা বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? তাহলে আমরা যে বললাম ফাতাহ ইয়াফতাহু, এখন বিশ্বাস হয়েছে? তাহলে ডিকশনারি দেখে শিওর হয়ে নেবেন। ওকে, সালা ইয়াসালু কোন বাব? ফাতাহা। ওকে, এখন আসেন, এগুলো সব তালিল সিগা, তো এই জন্য আলোচনা করছি না। তালিল সিগাগুলো আলোচনা করলে আপনাদের একটু প্যাসকোস খাওয়া যাবে, ঠিক আছে? একটু আস্তে আস্তে। হ্যাঁ, আমি বুঝতেছি কি ধর প্রবলেম, এগুলো আস্তে আস্তে সলভ হবে, সব একসাথে হবে না তো ভাই। সাল্লাম তো বললাম, এখন বলেন বাল্লিগু, বাল্লিগু কোন সিগে, এটা আগে বের করতে হবে। দেখেন সররিফ পড়ছেন না আপনারা? সররিফ কোথায় পড়ছেন বলেন তো? সররাফা ইউসরিফ তাসরিফ, আল আমরু মিনহু সররিফ, মানে আমরের সিগে হলো সররিফ। যেমন আমরা এর আগে পড়ছি ইফআল, ইফআল পড়ছিলাম না? বলছি ইফআলটা কি? আমরের সিগা। ঠিক সরিফ হচ্ছে আমরের সিগা। তাহলে সরিফ, সরিফা, সরিফু, তাহলে কোন ভাবের সাথে মিললো? বাল্লিগু বাবে তাফইল, সরফ তাসরিফান, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান। এই যে তাবলীগে জানেন আপনারা, তাবলীগান, সরি লিগান, ঠিক আছে? তাবলীগান। এই যে তাবলীগান পড়লাম আমরা, এটা কি কোন ভাব? তাফঈলান বাবে তাফঈল। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, প্র্যাকটিস ক্লাস ইনশাল্লাহ করাবো, আস্তে আস্তে আরও বেশি বেশি প্র্যাকটিস করাবো। হাদিসু সেম, দেখেন সেম সিস্টেমেই আমর হয়েছে। বাল্লিগু তোমরা পৌঁছে দাও, হাদিসু তোমরা বর্ণনা করো, আমরের সিগা সব। ওয়ালা ওয়ামান হারাজা, এমন ওয়ালা হারাজা, এটা যদিও এস এম, হারাজ এটা এস এম, এটা নিয়ে আলোচনা করবো না এখন। অমান কাদাবা, কাদাবাটা কোন ভাব? কাদাবা, এগুলো মুখস্থ করে নেবেন। কাদাবা ইয়াকযিবু, আর পড়তে পড়তে কিতাব পড়তে পড়তে এমনিতেই দেখবেন মুখস্থ হয়ে গেছে, মুখস্থ করা লাগবে না, কিন্তু পড়তে হবে তো। তাহলে কোন ভাবের সাথে মিলে বলেন তো? দরাবা ইয়াদরিবু, বুঝছে না? এটা ডিকশনারি দেখালাম না, এটা আপনারা দেখে নেবেন। এবার আসেন মুতাআম্মিদান। মূলত মুতাআম্মিদান শব্দটা ছিল মুতাআম্মিদুন নাকি? মুতাআম্মিদুন, মুতাআম্মিদুন। এখন বলেন তো কোন ভাব হইতে পারে? একটা তা আছে, মুসাদ্দাদ আছে, একদম সহজ না? তাকাব্বাল ইয়াতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বিলুন, মনে আছে না? মুতাকাব্বিলুন, দেখেন মিলেন কিনা? মুতাকাব্বিলুন মিলছে। তাহলে কোন ভাব? তাকাব্বালা, নিঃসন্দেহে এটা কোন ভাব?
তাকাব্বালা বলবেন হুজুর তাকাব্বালা তো কোনো ভাব নাই, তো তাফাউল, তাকাব্বালা তাকাব্বালু তাকাব্বুলান, তাফাউলান বাবে তাফাউল। ওকে, ফাল ইয়াতাবাওয়া এটাও সেম, দেখেন এই যে তা আছে একটা, ফা কালামের পরে যে শব্দ আইন কালামে মুসাদ্দাদ, তাহলে এটা কি তাকাব্বালা। মাকআদ এটা কোনভাবে, এটা ডিকশনারি দেখবেন, এটা আপনাদের দায়িত্ব, সব আমি বলবো না। এভাবে যদি আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করি, নিজেরা নিজের চেষ্টা করি, ইনশাল্লাহ আমাদের বাবের যে ভয়টা এটা ইনশাল্লাহ কেটে যাবে।